আজ আমি খুবই মুখরোচক একটা রেসিপি নিয়ে আসছি। অবশ্য যারা ভালোবাসেন তাদের কাছেই মুখরোচক লাগবে, আর অন্যদের কাছে কিন্তু ভালো লাগবে না। অন্যরা অবশ্য গন্ধও সহ্য করতে পারে না। এই মুখরোচক জিনিসটা হলোই শীদলের বড়া। এই শীদলের বড়া বানানোর জন্য 1 প্যাকেট শীদল নিয়েছি। আপনারা অবশ্য লুজ কিনতে পাওয়া যায়, ওটা দিয়েও বানাতে পারবেন। এখন এই শীদলগুলোকে প্রথমে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। এটা ঠান্ডা জলেই ভিজাতে হবে, গরম জলে ভিজালে কিন্তু একদম গলে যাবে। আধা ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখে দিলাম। আর এটা ভিজানো থাকতে থাকতে এদিকে আমি মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি। মিষ্টি কুমড়ো পাতা দিয়ে বড়াগুলো বানাবো। আর এটা কিন্তু চাল কুমড়ো পাতা দিয়েই খুব ভালো হয়। অবশ্য বাজারে এখন চাল কুমড়ো পাতা পাওয়াই যায় না, তাই মিষ্টি কুমড়ো পাতা দিয়েই বানাচ্ছি। পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পাতার পিছন দিকে যে একটা আঁশ থাকে, ওই আঁশটা ফেলে দিবেন, তাহলে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। এখন সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে মেখে রেখে দেব, তাহলে মজেও যাবে, রেসিপিটা বানাতেও সুবিধা হবে। এদিকে শীদলগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ নিব, আর নখ দিয়ে এইভাবে ঘষে ঘষে খোসাটাকে ছাড়িয়ে দিলেই সুন্দর করে ছেড়ে যায়। সবগুলো মাছ এভাবে করে খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আর পেটটা যে থাকে, পেটটা একটু চিপে নোংরাগুলো বের করে দিবেন, তাহলে আর তেতো লাগবে না। তারপর মাছগুলোকে আবার ভালো করে ধুয়ে নেব। মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, ওটার মধ্যে 2 চামচ বেসন নিয়ে নিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। এটা কিন্তু ঘন হবে না, একদম পাতলা রেডি করবেন। এই ব্যাটারটা আগে থাকতেই গুলে রেখে দিবেন, তাহলে বড়াটা কিন্তু খুব ভালো হয়। এদিকে এখন কড়াই বসিয়েছি, রেসিপিটা বানাবো। সরষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো পেঁয়াজ বড় বড় সাইজের কুচি করে নিয়েছি, আর 5-6টা লঙ্কা কুচিও দিয়ে দিলাম সাথে। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম বড় সাইজের। শীদলের মধ্যে টমেটো দিবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। টমেটো আর পেঁয়াজটা দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়িও মজে যাবে। একটু সময় ভাজা করে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু সময় ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে একটা পেঁয়াজ আর 2টো রসুন আর লঙ্কা 4-5টা একসাথে পেস্ট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিও দিবেন, আবার পেস্টও দিবেন, তাহলেই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিলে কালারও সুন্দর হবে।